আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম রত্ন পাথরের ব্র্যান্ড রাশি রত্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা রেখে রাশি রত্নের আজকের এই ব্র্যান্ড নিউ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন আমাদের প্রতিষ্ঠান দীর্ঘ প্রায় ৪৪ বছর ধরে পারিবারিকভাবে এই রত্ন পাথরের ব্যবসা বাংলাদেশে পরিচালিত করছে। আমরা কোনো প্রকারের কোনো জ্যোতিষীর সাথে জড়িত নই। ভাগ্য পরিবর্তন অথবা দিনক্ষণ মেনে উপকারের কথা বলে আমরা আজ পর্যন্ত কখনো কোনো রত্ন পাথর আপনাদের কাছে বিক্রি করিনি। এমনিতেই বাংলাদেশে খুব সামান্য কিছু মানুষ রত্ন পাথর ব্যবহার করেন, আর এই সামান্য কিছু মানুষের থেকে টুকটাক যারা আমাদের কাছ থেকে রত্ন পাথর ক্রয় করেছেন বা ক্রয় করে থাকেন, আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি যেন অরিজিনাল রত্ন পাথরটা কিনতে পারেন। আর ঠিক সেই সুবাদে রাশি রত্ন দীর্ঘ ৪৪ বছর ধরে এই চেষ্টাটুকু করে যাচ্ছে আপনাদের হাতে অরিজিনাল এবং মানসম্মত রত্ন পাথরটা তুলে দেওয়ার জন্য। একজন রত্ন পাথরের কাস্টমার হিসেবে সবার আগে আপনার মনে যে দুশ্চিন্তাটার জন্ম নেয় সেটা হচ্ছে আপনি আসলেই কি একটা অরিজিনাল রত্ন পাথর পাচ্ছেন কিনা। এখন কথাটা হচ্ছে যে আসল রত্ন পাথর পাচ্ছেন কিনা এই দুশ্চিন্তাটা আপনাদের মাথায় কেন আসে, তার কারণ হচ্ছে আমি যারা রত্ন পাথর ব্যবহার করে থাকি বা যারা রত্ন পাথর সম্পর্কে জানি তারা খুব ভালো করে জানি যে আসলে অরিজিনাল রত্ন পাথর পাওয়া সত্যি সত্যি কঠিন, এবং বাজারে যারা অরিজিনাল রত্ন পাথর বিক্রির কথা বলে থাকেন তারা সবাই যে অরিজিনাল বিক্রি করেন তা নয়। ফারজানা আক্তার লিজা আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আব্দুর রহমান নোমান ভাই নীল পদ্ম পাথর দেখতে যাচ্ছেন। ভাইয়া নীল পদ্ম তো হয় না, পদ্ম নীলা হয়। আমি আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনারা কে কোন রত্ন পাথরটি দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা আমাদের এই লাইভে আপনাদেরকে সেই পাথরটা দেখাতে পারি, পাথরের অরিজিনালের পাশাপাশি নকলটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, এবং অবশ্যই এই পাথরের মূল্য কোয়ালিটি অনুযায়ী কেমন কেমন হতে পারে আমরা তাও আপনাদেরকে জানিয়ে দিতে পারি। বাজারে দেখবেন বহু রকমের বিজ্ঞাপন দেখা যায় রত্ন পাথর বিক্রির ক্ষেত্রে। রাশি রত্ন সবসময় তার বিজ্ঞাপনে একটি কথা বলে থাকে, সেটা হচ্ছে আপনি অরিজিনাল রত্ন পাথর কিনছেন কিনা এই বিষয়টাতে আপনাকে সচেতন থাকতে হবে। মজার বিষয় হচ্ছে যদি আসলে নকল পাথর নাই পাওয়া যেত, সবাই যদি অরিজিনাল পাথর বিক্রি করেই থাকতো, তাহলে তো আপনার আমার মধ্যে এই দুশ্চিন্তা থাকার কোনো কথা ছিল না, তাই না? তো আব্দুর রহমান নোমান ভাই আমাদের সর্বপ্রথম পদ্মনীলা পাথরটা দেখতে চেয়েছেন। আমি পদ্মনীলা পাথরটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফারজানা আক্তার লিজা আপু, ভাইয়া পিতম্বরী নীলা দেখান। আপু পিতম্বরী নীলা দেখাবো ইনশাল্লাহ। তারপর আফরিন আক্তার বাঁধন আপু হোয়াইট অ্যান্ড রেড কোরাল দেখতে যাচ্ছেন, দোনোটাই দেখাবো। কার কোন প্রোডাক্টটা দেখার ইচ্ছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমার হাতে এই মুহূর্তে যে পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথরটাকে ইংরেজিতে বলা হয় এমিথিস্ট, বাংলায় বলা হয় পদ্মনীলা পাথর, অনেকে রাজবজ্র নীলা বলে থাকেন, অনেকে নীলা পাথরের পরিবর্তে এই পাথরটা ব্যবহার করে থাকেন। মনে রাখবেন এই পাথরটার আন্তর্জাতিক নাম হচ্ছে এমিথিস্ট, বাংলায় এটাকে পদ্মনীলা বলা হয়ে থাকে। আমাদের প্রত্যেকটা অরিজিনাল রত্ন পাথরের সাথে আপনারা আজীবনের জন্য লিখিত গ্যারান্টি পেয়ে থাকেন। আপনারা যারা ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করেছেন আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানেন, যারা আমাদের প্রতিষ্ঠান থেকে রত্ন পাথর কিনেছেন তারা আরো বেশি ভালো করে জানেন। আমাদের প্রত্যেকটা অরিজিনাল রত্ন পাথরের সাথে লাইফ টাইমের জন্য গ্যারান্টি থাকে, এবং আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে পারিবারিকভাবে দীর্ঘ ৪৪ বছর ধরে আমরা বাংলাদেশে অরিজিনাল রত্ন পাথর বিক্রি করছি। আজ পর্যন্ত কেউ নকল বিক্রির অভিযোগ করতে পারেনি। একটা প্রতিষ্ঠানের এর চাইতে বড় সুনাম আসলে হতে পারে না। তা আমার হাতে যে পাথরগুলো দেখছেন আমি এটা প্রাইস জানিয়ে দিচ্ছি। এমিথিস্ট পাথর আমাদের কাছে মোট 4টা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাবেন, এবং একটা জিনিস মনে রাখবেন রত্ন পাথরের মূল্য 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে আসল রত্ন পাথরের মূল্য, একটা হচ্ছে নকল রত্ন পাথরের মূল্য। দ্বিতীয় মূল্যটা হচ্ছে আসল রত্ন পাথরের মধ্যে কোয়ালিটি অনুযায়ী তার মূল্য। দ্যাট মিনস নকল হলে এক রকমের দাম, আবার আসল পাথর হলে তার কোয়ালিটি যেরকম হবে
কোয়ালিটির উপর ডিপেন্ড করে তার প্রাইস নির্ধারিত হয়ে থাকে। তো এমিথিস্ট পাথর আমাদের কাছে সর্বনিম্ন 2000 টাকা পিস থেকে কেনা শুরু করতে পারবেন। এরপর কোয়ালিটি ভালো হলে এর দাম আরো বাড়তে পারে। তো সর্বনিম্ন 2000 টাকাতে আপনি একটা এমিথিস্ট পাথর পেয়ে যাবেন রাশি রত্নের কাছ থেকে। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের নামটা বলতে ভুলে গেছি, নামটা মনে রাখতে হবে, রাশি রত্ন। ঠিকানাটাও আপনাদের জানতে হবে। আমি একটু ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে রাখছি আপনাদের সবার সুবিধার জন্য। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মালিবাগ ফরচুন শপিং মল, এবং ফরচুন শপিং মলের সবচেয়ে বড় যে বিষয়টা, ফরচুন শপিং মলের নিচতলা থেকে চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন। দোতলায় ওঠার পরে চলন্ত সিঁড়ি থেকে নেমে হাতের বাঁ পাশে জাস্ট মার্কেটের মাঝখানের গলিটাতে ঢুকলে 32-33 নাম্বার শোরুমটা পেয়ে যাচ্ছেন রাশি রত্ন। এবং সবচেয়ে মজার বিষয় লক্ষ্য করলে দেখবেন, যারা ইতিমধ্যে আমাদের মার্কেট ভিজিট করেছেন, আশেপাশে অন্য কোনো প্রতিষ্ঠানে যে রাশি রত্ন প্রতিষ্ঠানটা কোথায় যদি জিজ্ঞেস করেন, কেউ আপনাদেরকে বলে দিতে চাইবে না। প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সুনামের কারণে জেলাসি ফিল করে অন্যান্য প্রতিষ্ঠানের কাছে যে যদি জিজ্ঞেস করেন যে রাশি রত্নটা কোথায়, তারা সৎ সাহস নিয়ে রাশি রত্ন প্রতিষ্ঠানটা দেখায় দেওয়ার সাহস রাখেন না। অনেকে এসে আমাদেরকে অভিযোগ করেন যে ভাইয়া, অন্য প্রতিষ্ঠানে গেলে এরা এমন একটা ভান করে যে এই নামে এই মার্কেটে কোনো প্রতিষ্ঠানই নাই। তার মানে বুঝতে পারছেন, ব্র্যান্ড ভ্যালুতে সুনামে রাশি রত্ন বাংলাদেশে সবচেয়ে এগিয়ে। আমরা অল্প কিছু পাথর সেল করে থাকি, কিন্তু অরিজিনাল পাথর সেল করে থাকি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। এরপর আলবি আপু বলছেন ব্লু সাফেয়ার কোনটা দেখাবো আপু। তারপর গৌরব রাহুল ভাই বলছেন ব্লু সাফেয়ার, লাভ ফ্রম রাহুল। রাহুল ভাই অবশ্যই ব্লু সাফেয়ার দেখাবো। তান্ত্রিক বস্কর আর তান্ত্রিক পোকরাজ দেখাতে বলেছেন। নামটা খুব সুন্দর। একজনে আমাদেরকে কমেন্ট করেছিলেন আকিক পাথর দেখাতে। আমরা আকিক পাথর দেখাবো আজকে। আমার হাতে বেশ অনেক রকমের আকিক আমি আপনাদের একসাথে মিক্সড করে নিচ্ছি, দেখাতে সুবিধা হবে, সহজ হবে। দেখুন, এই যে আমার হাতে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব অরিজিনাল আকিক পাথর। সর্বপ্রথম পরিচয় হচ্ছে এগুলো অরিজিনাল আকিক পাথর। এখন এই অরিজিনাল আকিকের মধ্যে আবার ভিন্ন ভিন্ন প্রকার ভেদ আছে। যেমন এই যে সাদা কালো মিক্সড দেখছেন, এই সাদা কালো মিক্সড এই আকিকটাকে বলা হয় সোলেমানি আকিক পাথর। একদম যে সাদা আকিকটা দেখছেন, এই আকিকটাকে বলা হয় দুধ আকিক। এই যে সবুজ রঙের আকিক, অরেঞ্জ কালারের আকিক দেখছেন, এগুলোকে বলা হয় ইয়েমেনি আকিক পাথর। একমাত্র পাথর আকিক যেটা প্রতি পিস হিসেবে বিক্রি হয়ে থাকে। আপনি কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমাদের কাছে সর্বনিম্ন 500 টাকা পিস থেকে শুরু করতে পারবেন। এরপর 1000, 1500, 2000, 2500, 3000 টাকা পিসেও আকিক পাথর পাবেন। আকিক পাথরটাকে অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসেবে মনে করে ব্যবহার করে থাকেন। অনেকে ধারণা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে আকিক পাথর ব্যবহার করেছেন, কিন্তু আমরা কখনো ধর্মকে ব্যবহার করে কখনো কোনো প্রোডাক্ট বিক্রি করতে আপনাদেরকে উদ্বুদ্ধ করি না। আপনারা যদি কেউ এই বিশ্বাস থেকে আকিক পাথর ব্যবহার করে থাকেন, এটা আপনাদের ব্যক্তিগত দায় দায়িত্ব, আমাদের নয়। আমরা শুধু অরিজিনাল পাথরটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি। আমাদের এখানে ওই চাইনিজ আকিকের প্যাকেটটা আছে কি, নাকি ডিসপ্লেতে রাখা? এবার যেমন আজকে একজন আপু আমাদেরকে ফেসবুকে কমেন্ট মেসেজ পাঠিয়েছিলেন যে ভাই, আমি আকিক পাথর কেনার জন্য বেশ কয়েকটা জায়গাতে নক দিয়েছিলাম। কেউ 500, কেউ 1000, কেউ 1500, কেউ 2000, বিভিন্ন রকমের প্রাইস বলে থাকে। তো আমরা আপনাদেরকে সবসময় যে কথাটা বলার চেষ্টা করে থাকি সেটা হচ্ছে, প্রত্যেকটা অরিজিনাল রত্ন পাথরের নকল পাথর বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায়। আর নকল পাথরটা এভেলেবেল পাওয়া যায় বলেই নকল পাথরটা বেশি বিক্রি হয়। আপনি নকল পাথরটা কিনে প্রতারিত হন এবং আপনার মধ্যে দুশ্চিন্তা কাজ করে যে আপনি আসলে আসল পাথরটা পাচ্ছেন কিনা। তাই অবশ্যই রত্ন পাথর কেনার সময় একটা প্রতিষ্ঠানের সুনাম ভালো করে যাচাই করবেন। সস্তার লোভ দেখালো, আপনি খুশিতে বাকবাকুম করে সেখান থেকে পাথর কিনে ফেললেন, দিন শেষে অভিযোগ করলেন যে আপনি একটা নকল পাথর কিনেছেন। তাই সময় নিন, যাচাই করুন, তারপর রত্ন পাথর কিনুন। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের নাম রাশি রত্ন, সরাসরি নামটা ব্যবহার করে অনেকে অনলাইনে রত্ন পাথরের ব্যবসা করার চেষ্টা করছেন। কেউ রাশি রত্নের সামনে লাগিয়ে দিচ্ছেন কোন একটা শব্দ,
পেছনে লাগাচ্ছেন, কেউ দেখলাম সরাসরি শুধু রাশিরত্ন নাম ব্যবহার করছেন। যেই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নিজের প্রতিষ্ঠানের উপর আস্থা নাই, যেই প্রতিষ্ঠান অন্যের নাম ব্যবহার করে কাস্টমারকে আকৃষ্ট করতে চায়, সেই প্রতিষ্ঠান তো সর্বপ্রথম নৈতিকভাবেই তার অবস্থান জিরো। সেই প্রতিষ্ঠান আপনাকে অরিজিনাল পাথর দিবে কিভাবে? আর এই যে আমার হাতে 5টা পাথর দেখছেন, দেখেন কত চমৎকার। এগুলো সব আকিক পাথর, চাইনিজ আকিক। প্রত্যেকটা আকিকের দাম মাত্র 500 টাকা পিস। এটা ল্যাব গ্রোন আকিক ফ্রম চায়না। তাই সস্তার লোভে সুন্দর সুন্দর পাথর কেনার হিসাবে দেখবেন যে আসলে আপনি চাইনিজ নকল প্লাস্টিকের পাথর কিনছেন না অরিজিনাল পাথর কিনছেন। যিনি মিথ্যা বলেন তিনিও কিন্তু বলেন আমি সত্য বলছি। তাকিকের প্রাইস আপনাদেরকে জানিয়েছি, 500 টাকা থেকে শুরু করতে পারবেন, 3000 টাকা পিস পর্যন্ত যেতে পারবেন। অনেকেই ব্লু শ্যাফের দেখতে চেয়েছে, নীলা এবং পোকটাস দোনোটা পাথরেই আমার সামনে দিও। এরপর আপনাদেরকে যে পাথরটা দেখাচ্ছি, এই পাথরটাকে ইংরেজিতে বলা হয় এমারেল্ড, বাংলায় আমরা বলে থাকি পান্না পাথর। হীরা চুনি পান্না যে পাথরগুলোর নামকরণ হয়, পান্না একটা বহুল প্রচলিত একটা পাথর এবং মানুষের কাছে খুব পছন্দের একটা পাথর। আমরা যে কথাটি আপনাদেরকে বলে থাকি, যে কোনো রত্ন পাথরেরই প্রচুর ভিন্ন ভিন্ন রকমের কোয়ালিটি হয়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, ধরুন এই যে পান্নাটা, এই পান্নাটার মতো করে হুবহু আমার হাতে আর কোনো সেকেন্ড পিস পান্না পাবেন না। দ্যাট মিনস অরিজিনাল পাথর যদি হয়, তার একটা পাথর কখনোই সেকেন্ড কপি হবে না, প্রত্যেকটা পাথর আলাদা আলাদা হবে। আর যদি নকল হয়, আপনি দেখবেন একই প্যাকেটে সব কটা পাথর দেখতে একই রকমের কালার হবে। আবুল কাশেম ভাই, কোহিতুর নামে কোনো পাথর হয় না ভাই। কোহিতুর নামে আজ পর্যন্ত কোনো পাথর আমরা পাইনি। আপনি নামটা কোথা থেকে পেয়েছেন আমাদের জানা নেই আসলে। হ্যাঁ, তো আমরা যে পাথরটা দেখাচ্ছি এটাকে বলা হয় পান্না। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, লাইভটাতে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন রত্ন পাথরটি দেখতে চাচ্ছেন। আমরা অবশ্যই সেই পাথরটি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। তো পান্না পাথর আমাদের কাছে বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাবেন, এবং আমি বরাবর জানিয়ে রাখি যে কোয়ালিটি যত বেটার হবে পাথরের মূল্য তত বাড়তে থাকবে। আপনি সর্বনিম্ন 500 টাকা প্রতি ক্যারেট থেকে শুরু করতে পারবেন। এরপর কোয়ালিটি ভালো হলে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা ক্যারেটে আপনি পান্না পাথর কেনার সুযোগ পাচ্ছেন। ক্ষেত্র বিশেষে মাঝে মধ্যে এর চাইতো ভালো কোয়ালিটি পাওয়া যায়, ভালো পাথর পাওয়া যায়। এখন এই যে আমার হাতে দেখছেন অরিজিনাল পান্না পাথর, আপনি কিন্তু নকল পান্না বাজারে কিন্তু এর চাইতে দেখতে সুন্দর হয়। আমি আপনাদেরকে একটু নকল পান্নাও দেখিয়ে দিচ্ছি, আপনার খেয়াল করলে বুঝতে পারবেন যে নকল পাথরগুলো কত বেশি সুন্দর হয়। আর আমরা আসলে রত্ন পাথর না, যে কোনো জিনিস কিনতে গেলেই এই যে দেখুন আমার হাতে যে পাথরগুলো দেখছেন এগুলো সব নকল, এগুলো সব নকল। এরকম এই চমৎকার চমৎকার নকল পাথরগুলোকে আপনারা কারা অরিজিনাল মনে করে কিনছেন, সস্তার লোভে পড়ে কিনছেন, সৌন্দর্যের লোভে পড়ে কিনছেন, আপনারা নিজেরাই ভালো জানেন। আমাদের একটা স্পষ্ট কথা হচ্ছে, আপনি নকল পাথর বিক্রি করুন, কোনো সমস্যা নেই, কিন্তু কাস্টমারকে অবশ্যই বলে দিতে হবে এটা নকল পাথর। আপনি অরিজিনাল বিক্রি করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু নকল বিক্রি করছেন আসল বলে, এটা ঠিক না। তো এই যে আমার হাতে এখন যেগুলো দেখছেন এগুলো সব অরিজিনাল পান্না পাথর। পান্নার বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাচ্ছেন আমাদের কাছে। কোয়ালিটি যত ভালো হবে কোয়ালিটির সাথে সাথে দাম বাড়তে থাকবে। আবুল কাশেম ভাই বলছেন রত্নশ্রী না কি বলেছেন, কোথা থেকে? রত্নশ্রী থেকে জেনেছি, আমি জানি না ভাই আসলে রত্নশ্রী নামে কোন প্রতিষ্ঠান আছে এবং তারা আসলে কোহিতুর নামে, তাদেরকে জিজ্ঞেস করুন যে আন্তর্জাতিক নাম কি। সবচেয়ে ভালো অপশন যে কোনো প্রকারের রত্ন পাথর সম্পর্কে তথ্য নিতে আপনি সেই পাথরের ইন্টারন্যাশনাল নামটা জানবেন। ইংলিশ ইন্টারন্যাশনাল নামটা জানলে কি হয়, এটা নিয়ে আর কোনো ম্যানিপুলেশন হয় না। আমাদের মধ্যে কিছু কিছু সমস্যা হচ্ছে, যেমন এই যে আমার হাতে এখন যে পাথরগুলো দেখছেন শ্রীলঙ্কান ইন্দ্রনীলা পাথর। এখন কেউ এটাকে ইন্দ্রনীলা বলে, কেউ এটাকে নীলা বলে, কেউ এটাকে নীলম বলে, কেউ এটাকে নীলকান্ত মণি বলে। দ্যাট মিনস মানে এক একজন এক এক রকমের নাম দিয়ে থাকে এবং মানুষকে একটু কনফিউজড করে দেওয়ার চেষ্টা করা হয়। তাই যদি আপনি ইংরেজি নামটা জানেন, যেমন এটা ইংরেজি নাম হচ্ছে ব্লু শ্যাফেয়ার, এটা আর ম্যানিপুলেশন করার কোনো সুযোগ থাকছে না। তো যারা নীলা পাথর দেখতে চেয়েছেন, কুমার
গৌরব রাহুল ভাই, ভাইয়া ব্লু সাফেয়ার দেখান। এই যে আমার হাতে যে পাথরগুলো দেখছেন এগুলো সব ব্লু সাফেয়ার, ইন্দ্র নীলা পাথরের একটা কোয়ালিটি। আমি আবারও জানিয়ে রাখছি, এটা ইন্দ্র নীলা পাথরের একটা মাত্র কোয়ালিটি। কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে কোনো রত্ন পাথরের মূল্য নির্ধারিত হয়। আমি আপনাদেরকে একটা কোয়ালিটি দেখাই, এটার পাশাপাশি আপনারা খেয়াল করবেন, আইডিয়া নেন। আইডিয়া থাকলে যেটা হয়, রত্ন পাথর কেনার ক্ষেত্রে মানুষ একটু বুঝে শুনে কিনতে পারে আর কি। এবং আমাদের প্রতিষ্ঠান আপনারা সব সময় জানেন যে আমরা আসলে আসল পাথরটা দেখানোর পাশাপাশি নকলটা দেখাই, এবং নকল পাথরগুলো আপনি আসলের পাশাপাশি রেখে দেখতে পাচ্ছেন। যেমন এই যে আমার হাতে এখন যে নীলা পোক্রাস গুলো দেখছেন, এগুলো হচ্ছে টপ ক্লাস কোয়ালিটি নীলা পোক্রাস পাথর। আবার এই যে আমার হাতে এখন যে নীলাগুলো দেখবেন, যে এখন যে নীলাগুলো দেখছেন, এগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের কোয়ালিটি, এবং এগুলাই আসলে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে, কারণ আমাদের দেশের মানুষ খুব কম বাজেটের পাথর পারচেজ করে থাকে। মোহাম্মদ সজল হোসেন ভাই, ক্লিয়ার ট্রিটমেন্ট ট্রান্সপারেন্ট নীলা আছে। এই যে ভাই আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো সব ক্লিয়ার ট্রান্সপারেন্ট নীলা। আপনি চাইলেই ক্লিয়ার ট্রান্সপারেন্ট নীলা নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো এরকম ভিন্ন ভিন্ন প্রচুর কোয়ালিটি হয়। ঠিক আছে, কোয়ালিটি যত বেটার হবে, কোয়ালিটির সাথে সাথে মূল্য তত বাড়তে থাকবে। রত্নপাথরের বিষয়টা হচ্ছে এই জায়গাতে। তাই আপনারা অনেকেই আছেন এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের তুলনা করেন হচ্ছে প্রাইস দিয়ে, কোনোদিন মিলবে না। তার কারণটা হচ্ছে সবাই তার নিজস্ব প্রাইজে প্রোডাক্ট পারচেজ করে থাকেন এবং নিজের হিসেব মতো সেই প্রোডাক্টটা সেল করে থাকেন। তাই কোনোদিন এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের প্রাইস মেলে না। যেমন নীলা পাথর আপনি আমাদের কাছে সর্বনিম্ন 500 টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন। এরপর কোয়ালিটি যত ভালো হবে, কোয়ালিটির সাথে সাথে প্রাইস বাড়তে থাকবে। যে যে পাথরটির প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন স্পেসিফিক ভাবে স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের ফেসবুক ইনবক্স করে দিতে পারেন। আমরা স্পেসিফিক ওই প্রোডাক্টের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব। যেহেতু আমরা নানান রকমের প্রোডাক্ট দেখাচ্ছি, আমাদেরকে একটু ইনবক্স করে দিবেন। সবচেয়ে ভালো হয় সরাসরি ইনবক্স করে দিন। কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন, কোনটা দেখছেন, স্ক্রিনশট নিন, নিয়ে ইনবক্স করে দিন। এই যে আমার হাতে নীলাগুলো দেখছেন, নীলা শুরু হবে 500 টাকা ক্যারেট থেকে, এরপর 1000, 2000, 3000, 4000, 5000 করে, এভাবে কোয়ালিটি যত বেটার হবে দাম বাড়তে থাকবে। নীলার পর আমরা আপনাদেরকে পোক্রাস পাথরটা দেখাবো। কেউ ইয়েলো সাফেয়ার দেখতে চেয়েছেন, আমি ইয়েলো সাফেয়ারটা দেখিয়ে দিচ্ছি। মনে রাখবেন, যে কোনো প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানের সুনাম একটা ইম্পর্টেন্ট বিষয়। আবার কোন একজন আপু আমাদের সম্ভবত এই পিতম্বরী নীলা দেখতে চেয়েছিলেন, মানে পিতম্বরী দেখতে চেয়েছিলেন। আমি তাকেও পিতম্বরী এবং পোক্রাসটা পাশাপাশি রেখে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাতে যে পাথরগুলো দেখছেন, এখানে হলুদ রঙের যে পাথরগুলো রয়েছে, এটার এটা হচ্ছে ইয়েলো পোক্রাস, ইয়েলো সাফেয়ার। আর এই যে সবুজ রঙের পাথরটা দেখছেন, এগুলো হচ্ছে পিতম্বরী, মানে গ্রিন কালার। এই যে পিতম্বরী আমাদের কাছে আরো আছে ট্রান্সপারেন্ট, এই যে দেখুন, এগুলো হচ্ছে পিতম্বরী, মানে হালকা গ্রিন কালারের পিতম্বরী আমাদের কাছে আরো যা আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। পিতম্বরীটা হচ্ছে সবুজ রঙের পাথর, সবুজ রঙের। মানে পিতম্বরীটা কিভাবে হয়, মজার বিষয়টাকে আমি আপনাদেরকে শিখিয়ে দিই। অনেকে দেখবেন বলে পিতম্বরী নীলা, অনেকে বলে পিতম্বরী পোকরাজ। আসলে পিতম্বরী কখনো নীলাও হয় না, পোকরাজও হয় না। পিতম্বরী সম্পূর্ণ একটা আলাদা পাথর, কারণ নীলা এবং পোকরাজ, এই যে একটা নীলা এবং একটা পোকরাজ, এই দুইটা পাথর যখন একসাথে মিক্সড হয়, মিক্সড হয়ে যে তখন এই সবুজ কালার ধারণ করে। তো এটা না নীলা, এটা না পোকরাজ, এটা শুধুমাত্র পিতম্বরী। আশা করছি পিতম্বরীর বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর এই যে হলুদ রঙের যে পাথরগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব ইয়েলো সাফেয়ার পাথর ফ্রম শ্রীলঙ্কা। ব্যাংককের একটা নীলা পোকরাজ হয়, আমরা আপনাদেরকে একটু দেখাই দিই। নাই দর্শক, ব্যাংককের নীলা পোকরাজের প্যাকেটটা দাও, আমরা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি ব্যাংককের নীলা পোকরাজটা কিরকম হয়। আর যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, কোন নির্দিষ্ট পাথরের প্রাইস জানতে চাইলে আমাদেরকে সরাসরি ফেসবুকে মেসেজ পাঠিয়ে দিন। আমরা আপনাদেরকে সেই প্রোডাক্টের স্ক্রিনশটটা দেখে আপনাদেরকে ওই প্রোডাক্টের প্রাইসটা জানিয়ে দিতে পারবো। এখন যে পাথরটা দেখছেন, পোকরাজ কই, এটাকে বলা হয় ব্যাংকক নীলা। ব্যাংকক নীলার ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এর আগে যেই নীলাগুলো দেখিয়েছিলাম সেটা ছিল শ্রীলঙ্কা, ন্যাচারাল পাথর, খনি থেকে পাওয়া পাথর। আর এগুলো হচ্ছে ট্রিটমেন্ট করা পাথর। এই পাথরগুলো কিন্তু ল্যাবরেটরিতে ট্রিটমেন্ট করা হয়ে থাকে, তাই এগুলো
100% ন্যাচারাল না, দাম কম। আপনি চাইলে ব্যাংকক নীলা এবং পোকরাজ ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলোতে ট্রিটমেন্ট করা থাকে। আমরা এই কথাগুলো আপনাদেরকে ওপেনলি বলে দিয়ে থাকি, এগুলো ট্রিটমেন্ট করা থাকে। এটা ব্যাংকক পোকরাজ, এটা হচ্ছে ব্যাংকক নীলা পাথর। আশা করছি দেখতে পাচ্ছেন আপনারা। আর আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, যে আমাদের যে অরিজিনাল নীলা পোকরাজ বা ক্যাটসাই পাথরগুলো আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এই পাথরগুলোর মধ্যে অসংখ্য দাগ আছে, অসংখ্য গর্ত আছে, ফাটা আছে, ভাঙা আছে। অনেকেই দেখবেন বলে থাকেন যে ফাটা ভাঙা পাথর পড়লে নাকি ক্ষতি হয়। মজার বিষয় হচ্ছে পাথর মানুষের ক্ষতি করবে কিভাবে, এইটি একটু আমাদের ভাবা প্রয়োজন। আল্লাহ না চাইলে পাথর কি মানুষের কখনো ক্ষতি করতে পারে? দেখো তো এখানে একটা নীলা পাথর পড়ছে। এটাই এটাই। এই যে আমার হাতে নীলা পাথরগুলো দেখছেন, ভালো করে খেয়াল করেন, এই প্রত্যেকটা পাথরের মধ্যে দাগ আছে, ফাটা আছে, গর্ত আছে। এটাই পাথরের ন্যাচারাল বৈশিষ্ট্য। যারা বলে ফাটা ভাঙা পাথর পড়লে ক্ষতি হয়, তারা কি করে জানেন? তারা এই যে দেখতে এরকম চমৎকার সুন্দর নকল পাথরগুলোকে অরিজিনাল বলে আপনাদের হাতে তুলে দেয়। এই পাথরটা দেখতে সুন্দর, কালার ভালো, ফাটা ভাঙা দাগ গর্ত কোনো কিছু নাই, ঠিক সেই হিসেবে এটা আপনাদের পছন্দ হয়ে যায়। আপনারা মনে মনে ভাবেন আরে এই পাথরটা কেন, একটা উদাহরণ হিসেবে বলছি, কেন এইটা 10,000 টাকা দিয়ে কিনবো যদি এটা 10,000 টাকা হয়? কিন্তু এটা সম্পূর্ণ এটা কাচের টুকরা, এটা নকল পাথর। আবার ইদানিং দেখছি অনেকেই ফেসবুকে নক দিচ্ছেন, ভাই সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট লাগবে। একটা জিনিস মাথায় রাখবেন, বাজারে যেসব সার্টিফিকেট পাওয়া যায় তার 99% নকল। আমি আবারও জানিয়ে রাখছি, তার 99% নকল। বিশেষ করে নকল পাথরের সাথে এই নকল সার্টিফিকেট গুলো দিয়ে কাস্টমারদেরকে লোভ দেখানো হয়। আমরা কখনো কাস্টমারকে লোভ দেখিয়ে কোনোদিন কোনো রত্ন পাথর আপনাদের হাতে তুলে দিইনি। তো নীলা পাথর দেখালাম, পোকরাজ পাথর দেখালাম। নীলা পাথর শুরু করতে পারবেন সর্বনিম্ন 500 টাকা প্রতি ক্যারেট থেকে। এরপর কোয়ালিটি যত বেটার হবে, কোয়ালিটির সাথে সাথে দাম তত বাড়তে থাকবে, এবং কোয়ালিটি যত ভালো হবে, কোয়ালিটির সাথে সাথে দাম তত বাড়তে থাকবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, কারণ রত্ন পাথরের মূল্য নির্ভরই করে তার কোয়ালিটির উপরে। মাহমুদুর রহমান সাইদ ভাই, আপনি আমাদের ফেসবুকে ইনবক্স করে দিন যে গাঢ় নীলা পাথর দেখান। আমরা আসলে একটা একটা করে ধরে এই মুহূর্তে পাথর দেখানোর প্রস্তুতিতে নাই, কারণ আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি, বাল্ক কোয়ান্টিটি দেখাচ্ছি, তথ্য দিচ্ছি, প্রাইস বলছি। গোমেদ দাও, মুক্তা দাও, তারপর রুবি দাও। আর যারা আপনারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, শোরুমের ঠিকানাটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে রাখছি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। মালিবাগ ফরচুন শপিং মল, এবং অবশ্যই মনে রাখবেন মালিবাগ ফরচুন শপিং মলে দোতলায় উঠে মার্কেটের ঠিক মাঝখানের গলিটাতে ঢুকলে 32 এবং 33 নম্বর শোরুম পেয়ে যাবেন। এবং আমরা যে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছি তা বুঝতে পারবেন আমাদের মার্কেটের দোতলায় এসে। অন্য কোনো প্রতিষ্ঠানে যে যদি জিজ্ঞেস করেন রাশি রত্ন কোথায়, কেউ আপনাদেরকে এই প্রতিষ্ঠান দেখিয়ে দিবে না, শুধুমাত্র প্রতিযোগিতায় পিছিয়ে থাকার কারণে। আমার হাতে ঠিক এই মুহূর্তে যে পাথরগুলো দেখছেন, বেস্ট কোয়ালিটির শ্রীলঙ্কান গোমেদ পাথর, ইংরেজিতে যাকে গার্নেট বলা হয়ে থাকে। দেখতে অনেকটা রুবি পাথরের মতো, খেয়াল করুন ভেতরটা লাল। এবং এই গোমেদ পাথরগুলো আমাদের কাছে থাকা সবচেয়ে বেস্ট কোয়ালিটি। আর সবচেয়ে নিম্নমানের যে গোমেদ রয়েছে তা আপনারা 300 টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন, অবশ্যই শ্রীলঙ্কা। এরপর কোয়ালিটি যতটা ভালো হবে, কোয়ালিটির সাথে সাথে দাম তত বাড়তে থাকবে। 300, 300-র পরে 600, 600-র পর 800, 800-র পর 1000। এইভাবে কোয়ালিটি যত ভালো হবে, কোয়ালিটির সাথে সাথে আপনারা গোমেদ পাথর তত ভালো কোয়ালিটিতে যেতে পারবেন। সবসময় একটি জিনিস মনে রাখবেন, রত্ন পাথরের জগতে দুইটা বিষয় খুব প্রচলিত। একটা হচ্ছে আপনাকে সস্তার লোভ দেখানো হবে, জমুকের চাইতে আমাদের কোয়ালিটি অনেক ভালো, আমরা কম দামে দিয়ে থাকি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সবাই অরিজিনাল বিক্রি করে, তারপর আপনি কাস্টমার হিসেবে নকল কিনে প্রতারিত হচ্ছেন। তাহলে নকলটা বেচে কে? সবাই যদি অরিজিনাল বিক্রি করে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দীর্ঘ 44 বছর ধরে, এটা আমার বাবার হাতে গড়া প্রতিষ্ঠান, আমার বাবার পর থেকে আমরা যত্নের সহিত এই ব্যবসাটা পরিচালনা করছি। আমরা
আনতারা হামিদ নীলা আপু বলছেন আপনাদের শোরুমে আংটি স্যাম্পল রাখা উচিত। আপু আসলে আমাদের শোরুমে আংটি স্যাম্পল কিন্তু আছে আপু। আমরা যে আংটি ডিজাইন গুলো তৈরি করে থাকি ওই ডিজাইন গুলো আমাদের কাছে রেডিমেড করা থাকে, বাট সব পাথরের সব প্রোডাক্টের কোনো রেডিমেড আংটি আমাদের কাছে থাকে না, কারণ কাস্টমার আমাদের এখানে আসলে ডিজিটাল মেশিনে পাথর ওজন করে কোয়ালিটি দেখে আসলের পাশাপাশি নকল রেখে দেখে বুঝে তারপর কিনে থাকে। তো আসলে যে কারণে আমরা আসলে রেডিমেড রাখি না। আর রেডিমেড রাখার আরো কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। অনেকে আসলে ব্যবহার করা পুরনো আংটিগুলোকে নতুন করে পলিশ করে কাস্টমারের কাছে বিক্রি করে দেন। তো যে কারণে আমাদের সব পাথর খোলা। এখন যে পাথরগুলো দেখছেন, জি নীলা আপু, আমি যে কথাটি বলছিলাম যে আমাদের কাছে আসলে রেডিমেড থাকে না। রেডিমেড থাকলে আপনি পাথরের ওজন বুঝবেন না, কোয়ালিটি বুঝবেন না, আপনি কোয়ালিটি কম্পেয়ার করতে পারবেন না। আর যাদের কাছে আসলে ওই সামান্য কিছু প্রোডাক্ট থাকে, পছন্দ করার অপশন থাকে না, তারা কিছু রেডিমেড করে রাখে, কাস্টমারের কাছে সেল করে দেয়। তো ইনশাল্লাহ নীলা আপু এরপর কখনো আসলে একটু সময় নিয়ে আসবেন, পাথর পছন্দ করে অর্ডার করে বানিয়ে নেবেন, আংটির মাপ ঠিক হবে, ডিজাইন পছন্দ হবে। HM ফাহাদ ভাই বলছেন পদ্মনীলা চাই। পদ্মনীলাটা আমরা লাইভের শুরুতে দেখিয়েছি। ঠিক এখন আমার হাতে যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলোকে বলা হয় রুবি পাথর। ইংরেজিতে রুবি বলে, বাংলায় বলা হয় চুনি পাথর। একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলায় বলা হয় চুনি পাথর, কিন্তু আমাদের দেশে রুবি বলে রুবি বিক্রি করা হয় আর চুনি বলে নকল রুবিকে বিক্রি করা হয়। দ্যাট মিনস এটা হচ্ছে রুবি আর এটা হচ্ছে চুনি, বাট চুনি কিন্তু রুবির বাংলা শব্দ। দেখেন তো কোন পাথরটা বেশি সুন্দর? আমার হাতে মুঠ ভর্তি যে পাথর রয়েছে সেটা সুন্দর, নাকি এই যে আমার হাতে এখন সিঙ্গেল পিস যে নীলাটা রুবিটা দেখছেন এটা বেশি সুন্দর? আমার হাতে যে সুন্দর দেখতে গ্লিটার দিচ্ছে কত চমৎকার, এটা একটা নকল রুবি পাথর। দেখেন কত চমৎকার। আমরা যেটা করি কাস্টমারেরা এই চমৎকার সৌন্দর্যের লোভে পড়ি, এইটার চাইতে দেখতে এটা অনেক বেশি সুন্দর। তো দাম 100 ভাগের 1 ভাগ, 10 ভাগ না, 100 ভাগের 1 ভাগ। দেখতে পাচ্ছেন, 100 ভাগের 1 ভাগ দাম। এখন এই পাথরটাকে যদি আপনার কাছে কোনো মতে ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে নকল পাথরটাকে যদি অরিজিনাল বলে বিক্রি করে দেয়া যায় তাহলে পুরোটাই প্রফিট। আর ঠিক এই কারণেই অনেকেই নকল পাথর বিক্রি করে। আবার আপনারা সস্তার লোভে পড়েন। আপনারা যদি সস্তার লোভে না পড়তেন তাহলে কেউ নকল বিক্রি করার সাহস পেত না। তো রুবি পাথর দেখছেন আমার হাতে, অরিজিনাল রুবি ফ্রম আফ্রিকা। আফ্রিকান পাথর, রুবি পাথর আমাদের কাছেও প্রায় বেশ অনেকগুলো কোয়ালিটি পাবেন। কোয়ালিটি যত বেটার হবে কোয়ালিটির সাথে সাথে দাম তত বাড়বে। শুরু হবে 500 টাকা ক্যারেট, এরপর 1000, 2000, 3000, 4000 করে কোয়ালিটি যত বেটার হবে কোয়ালিটির সাথে সাথে দাম বাড়তে থাকবে। রাশি রত্নের কাছে পাবেন দীর্ঘ 44 বছরের সুনাম। আল্লাহর রহমতে এখন পর্যন্ত সারা পৃথিবীর কোথাও থেকে একজন মানুষও একটা নকল পাথর কিনে প্রতারিত হয়েছেন এই অভিযোগ করার সুযোগ পায়নি। তাহলে আপনার এর চেয়ে বড় সুনামের আর কি দরকার বলেন? একবার হলো আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করবেন, তারপর অন্যদের প্রতিষ্ঠান ভিজিট করুন, তারপর যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে রত্ন পাথর পারচেস করবেন। এটা স্বাভাবিক। উন্মুক্ত বাজার 2-4-5 জায়গায় দেখুন, কিন্তু সবচেয়ে বড় রিস্ক যিনি আপনাকে ভয় দেখাবেন যেটা না পড়লেই ক্ষতি হবে তাকে পরিহার করুন, আর যিনি সবসময় সস্তার লোভ দেখায় তাকে পরিহার করুন। যেই প্রোডাক্টের ন্যায্য যেই যে দাম হবে, প্রবাল দাও, মুক্তা দাও, যেই এরপর আপনাদেরকে আমরা মুক্তা পাথর দেখাবো। টুম্পাপু রক্তপ্রবাল দেখতে চেয়েছেন, আমরা রক্তপ্রবালে দেখাবো, আমার সাথে থাকুন। আর কে কোন প্রোডাক্টটা দেখতে চাচ্ছেন আমাদের একটু জানাবেন। লিজা আপু, পিতম্বরী আসলে সর্বনিম্ন, হ্যাঁ শ্বেত প্রবাল দিও, সর্বনিম্ন 5000 টাকা ক্যারেট থেকে শুরু হবে। পিতম্বরীটা খুব কম পাওয়া যায়, 2-4-5 পিস পাওয়া যায়। আর আমার হাতে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটির সি পার্ল। কেউ বার্মিজ মুক্তা বলে, কেউ আফ্রিকান এই অস্ট্রেলিয়ান বলে, কেউ বাহারাইন বলে, পরিচয় একটাই, এটা সামুদ্রিক মুক্তা পাথর, ন্যাচারাল সি পার্ল। চাষ করা মুক্তা না। এই যে চাষ করা একটা মুক্তা আপনাদেরকে দেখাই, এই যে আমার হাতে যে মুক্তাটা দেখছেন এটা হচ্ছে চাষ করা মুক্তা, কালচার্ড পার্ল যেটাকে বলা হয়। দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমি মাঝামাঝি রেখে দিলাম, এটা অর্ধেক চ্যাপ্টা,
চাষ করা মুক্তা, আর এগুলো সব মার্বেলের মতো গোল। খেয়াল করুন কোয়ালিটি কতটা বেটার, এগুলো মার্বেলের মতো গোল। তো মুক্তা পাথর কোয়ালিটির উপর ডিপেন্ড করে চাষ করাটা 50 টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন, আর সামুদ্রিক মুক্তাটা 500 টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন। এবং আমি সবসময় বলে রাখছি, যে কোনো প্রোডাক্টের প্রাইস তার কোয়ালিটির উপর নির্ভর করে। আর যেহেতু অরিজিনাল রত্ন পাথরের দ্বিতীয় কোনো পিস হয় না, তাই অরিজিনাল পাথর এক পিস বিক্রি হয়ে গেলে সেটা আপনি সেকেন্ড পিস চাইলে দিতে পারবে, এমন কখনোই আমরা গ্যারান্টি দিতে পারবো না। শান্তা আপু ওপেল পাথর দেখতে চাচ্ছেন, সময় হলে অবশ্যই ওপেল পাথরটা দেখাবো। আমি একটু মুক্তা পাথরটা ক্লোজ করছি, এরপর আপনাদেরকে রক্তপ্রবাল দেখাবো, সাথে থাকবেন। আমরা রক্তপ্রবাল এবং শ্বেত প্রবাল, কোন একজন আপু আজকে শ্বেত প্রবালও দেখতে চেয়েছেন, আমি দেখানোর চেষ্টা করছি। আর যে জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, রত্ন পাথর কেনার ক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের সুনাম না থাকে তাহলে আপনি রিস্ক ফ্যাক্টরে পড়ে যাবেন। এই যে আমার হাতে যে পাথরগুলো দেখছেন, এটাকে বলা হয় শ্বেত প্রবাল, মানে সাদা। আমি একটু রক্ত প্রবালটা পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারবেন ভালো। আমরা চেষ্টা করি আপনাদেরকে সব সময় আইডিয়া দেয়ার, বুঝিয়ে দেয়ার, আসল নকল, আসলের ভিন্ন ভিন্ন কোয়ালিটি সবকিছু বোঝানোর চেষ্টা করি আমরা। এটা হচ্ছে রক্ত প্রবাল, এটা হচ্ছে শ্বেত প্রবাল, দুইটাই অরিজিনাল। দেখতে পাচ্ছেন, এটা রক্ত প্রবাল। রক্ত প্রবাল আপনারা সর্বনিম্ন 400 টাকা রতি থেকে শুরু করতে পারবেন, সর্বোচ্চ 1500 টাকা রতি পর্যন্ত পাবেন। আর শ্বেত প্রবাল 500 টাকা রতি থেকে শুরু করতে পারবেন, 800 টাকা রতি পর্যন্ত পাবেন। শ্বেত প্রবালও 2-3টা কোয়ালিটি পাবেন আলাদা আলাদা। রক্ত প্রবাল পাথরও আপনি 5 থেকে 6টা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাবেন। এবং সবসময় মনে রাখবেন, রাশি রত্ন দীর্ঘ 44 বছর ধরে বাংলাদেশে রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছে, এবং রাশি রত্নের প্রত্যেকটা অরিজিনাল পাথরের সাথে লিখিতভাবে গ্যারান্টি দেয়া থাকে। যদি বাকি জীবনে কোনোভাবে নকল হয়, আপনি ফেরত দিয়ে 3 গুণ টাকা রিটার্ন পাবেন। তো রক্ত প্রবাল পাথর আপনাদেরকে দেখালাম। একটা প্রবালের ওজন যদি মিনিমাম 10 রতি ওজন হয়, তাহলে কোয়ালিটি ভেদে সর্বনিম্ন আপনারা 4000 টাকা দাম থেকে শুরু করতে পারবেন। এরপর কোয়ালিটি ভালো হলে কোয়ালিটির সাথে সাথে দাম বাড়বে। যারা আমাদের সাথে আছেন টোপাস দাও। কোন একজন ভাই পদ্মনীলা চেয়েছেন বলে কমেন্ট করেছিলেন, আমি সেই ভাইটাকে আবার একটু পদ্মনীলা দেখাচ্ছি। সম্ভবত HM ফাহাদ ভাই, নয়নতারা আপু কি আন্তারা হামিদ আপু, জি আপু নকল সবসময় সুন্দর হয় আপু। টুম্পা আপু আমরা রক্তপ্রবাল দেখিয়েছি, লিজা আপুকে প্রাইস বলেছি পিতম্বরীর। তারপর শান্তাপু বলছেন ওপেলের কথা। শারমিন মাহমুদ টুম্পা আপু, একটাই কয় রতি হয় আপু? রক্তপ্রবাল পাথর সর্বনিম্ন একটা আসলে আপনার 10 রতি ওজন হয়ে থাকে। তো আমার হাতে এখন যে পাথরটা দেখছেন HM ফাহাদ ভাই, এটাকে বলা হয় পদ্মনীলা পাথর। পদ্মনীলা কোয়ালিটির উপর ডিপেন্ড করে 2000 টাকা পিস থেকে শুরু করতে পারবেন। এরপর কোয়ালিটি যত ভালো হবে, কোয়ালিটির সাথে সাথে দাম কিন্তু বাড়তে থাকবে। আহমদ সাইফ ভাই অরিজিনাল নিশাপুর ফিরোজা পাথর দেখতে চাই এবং দাম জানাবেন। আচ্ছা, ফিরোজা পাথরও দেখাবো, ফিরোজা পাথরের দামটাও জানাবো অবশ্যই ভাই। আমরা গোল্ডেন টোপাসটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। আমার হাতে এখন যেটা দেখছেন এটা হচ্ছে গোল্ডেন টোপাস। ইয়েলো টোপাস বলতে আর একটা টোপাস আছে। ইয়েলো টোপাসটা আপনারা পাবেন প্রতি পিস 3000 টাকা। সেখানে 6 থেকে 8 ক্যারেট ওজনের টোপাস থাকবে, প্রতি পিসের দাম দাঁড়াবে 3000 টাকা। আর আমার হাতে যেটা দেখছেন গোল্ডেন টোপাস, প্রতি ক্যারেটের দাম দাঁড়াবে 1000 টাকা করে। প্রত্যেকটা অরিজিনাল পাথরের সাথে লাইফ টাইমের জন্য লিখিত গ্যারান্টি সহ পাবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর রহমতে গত 44 বছরের ব্যবসায় আমরা গত 13 বছর ধরে অনলাইনে আপনাদের সাথে আছি। আজ পর্যন্ত কেউ একটা নকল পাথর কিনে প্রতারিত হয়েছে এই অভিযোগ করতে পারেনি। আপনার যখন নকল পাথর কেনা নিয়ে এত এত দুশ্চিন্তা, সেই জায়গাতে 44 বছরের সুনাম নিয়ে রাশি রত্ন আছে আপনাদের সাথে। আমরা ফিরোজা পাথর দেখাবো। আহমেদ সাইফ ভাই আমাদের সাথে থাকুন। ফিরোজা পাথরটা ইরানিয়ান নিশাপুরি ফিরোজা দেখাই আপনাদের। যে আমার হাতে যে পাথরগুলো দেখছেন ইরানিয়ান ফিরোজা পাথর, ইরানিয়ান নিশাপুর ফিরোজা। কোয়ালিটির উপর ডিপেন্ড করে সর্বনিম্ন 300 টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন। আমি আবারও জানাচ্ছি, সর্বনিম্ন 300 টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন। এরপর কোয়ালিটি যত ভালো হবে, কোয়ালিটির সাথে সাথে মূল্য তত বাড়তে থাকবে। রাশি রত্ন সবসময় আপনাদেরকে বলে, আপনি
কোয়ালিটি দেখবেন, যাচাই করবেন। সাইফ ভাই আপনি একটু ফেসবুক ইনবক্স করে দিন যে আপনি বেস্ট কোয়ালিটির ইরানিয়ান ফিরোজা দেখতে চাচ্ছেন, আমরা ছবি সহ প্রাইস ডিটেলস আপনাকে পাঠিয়ে দিব। আমাদের এই যে এখন যে পাথরগুলো দেখছেন এটাকে বলে ফিরোজা পাথর। প্রাইস রেঞ্জটা জানিয়ে দিচ্ছি, সর্বনিম্ন 300 টাকা ক্যারেট থেকে শুরু হবে, আর সর্বোচ্চ আপনারা 1500 টাকা ক্যারেট পর্যন্ত ইরানিয়ান ফিরোজা পাথর পাবেন আমাদের কাছে। কোয়ালিটি যত বেটার হবে, কোয়ালিটির সাথে সাথে দাম বাড়তে থাকবে। আর যার যে কোনো প্রকারের প্রশ্ন আপনি সরাসরি আমাদের ফেসবুক পেজে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইনবক্স করতে পারেন। আপনাদের যে কোনো প্রকারের তথ্য দেওয়ার জন্য রাশি রত্ন সবসময় প্রস্তুত। মনে রাখবেন, রাশি রত্ন আপনাদের ব্র্যান্ড। এই দীর্ঘ 44 বছরে গত 13 বছর আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন। আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল পাথর কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন বলেই আমরা নকল পাথর বিক্রি করে রাতারাতি টাকা উপার্জনের চেষ্টা কোনোদিন করি নাই। ছোট্ট একটা জিনিস আপনাদেরকে বুঝাই, আমাদের যদি রাতারাতি অনেক বেশি টাকা উপার্জনের ইচ্ছে থাকতো তাহলে আমরা রত্ন পাথরের ব্যবসার পাশাপাশি জ্যোতিষীয় সেবার সাথে জড়িত হতাম। আমরা হয়তো চেম্বার খুলতাম, আমাদের চেম্বারে 5-7জন অ্যাস্ট্রোলজারকে রাখতাম, তারা আপনাদেরকে পরামর্শ দিতেন, সেই পরামর্শ অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে রত্ন পাথর কিনতেন। দ্যাট মিনস আমাদের ব্যবসা আরো বহুগুণ বেড়ে যেত। কিন্তু আমরা কোনোদিন ওই পথে হাঁটি নাই। আমরা অল্প কিছু পাথর সেল করি, আমরা খুব ছোট্ট প্রতিষ্ঠান, কিন্তু দীর্ঘ 44 বছর ধরে আমরা সুনাম ধরে রেখে আপনাদের সাথে ব্যবসা পরিচালনা করছি। কারণ বাংলাদেশে খুব সামান্য কিছু মানুষ রত্ন পাথর ব্যবহার করে, এটা অনেক বড় সেক্টর না। তো আশা করছি আপনারা রত্ন পাথর কেনার সময় অবশ্যই রাশি রত্নের নামটা একবার হলেও মনে রাখবেন। প্রোডাক্ট দেখুন, কোয়ালিটি দেখুন, প্রাইস দেখুন, তারপর বুঝে শুনে পারচেস করুন। হুট করে সিদ্ধান্ত নিয়ে নকল পাথর কিনে এই সেক্টরকে দায় দিবেন না যে এই সেক্টরে অরিজিনাল পাথর পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও কথা হবে। রাশি রত্নের পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।